হ্যাঁ চলো 10 এর 3 সেখানে কি আছে দেখো ওকে 10 এর 3 তে দেখো যে ছোট একটা ম্যাথ, তবে আমাদের ম্যাথ সব সাইক্লিক অর্ডারে লিখতে হবে কিন্তু। এখানে আছে a মাইনাস b a মাইনাস b a মাইনাস c আর x মাইনাস a, এরপরে প্লাস b b মাইনাস c মাইনাস c b মাইনাস a আর x মাইনাস b, আর একটা আছে c। সেখানকার অবস্থা কি দেখো c মাইনাস a c মাইনাস a c মাইনাস b x মাইনাস c। দেখো এই হলো আমাদের ম্যাথ। এখন আমরা চলো ক্যালকুলেশনটা শেষ করে দিই। হ্যাঁ বিএ এখন সব সাইক্লিক অর্ডারে নাই। দেখো সাইক্লিক অর্ডারে হলে কত হবে, এটা হবে কত সিএ, এখানে আছে তো এসি, কিন্তু সাইক্লিক অর্ডারে গেলে সি হবে। এখানে আছে বিএ, সাইক্লিক অর্ডারে গেলে এবি হবে, আর এখানেও সিবি আছে, বিসি হবে সাইক্লিক অর্ডারে। তো সব জায়গা থেকে মাইনাস কমন নেবে। দেখো আমরা মাইনাস কমন নেব সব জায়গা থেকে, রাখলাম এখানে, এখান থেকে মাইনাস কমন নিলাম এটা থেকে, তাহলে এখানে থাকলো এ মাইনাস বি আর এটা সি মাইনাস এ হবে, কারণ আমাদের সাইক্লিক অর্ডারে লিখে নিতে হবে এ বি বি সি সি এ। এরপরে বি মাইনাস কমন নিলাম, বি সি বি সি থাকবে, বি মাইনাস সি, এটা চেঞ্জ হয়ে যাবে। বেসিক্যালি মাইনাস এখান থেকে নিয়েছি আমরা, এ মাইনাস বি আর এক্স মাইনাস বি প্লাস সি, আবারও মাইনাস কমন নাও এখানে, এই জায়গা চেঞ্জ হবে, সি মাইনাস এ কিন্তু সাইক্লিক অর্ডার, বি মাইনাস সি আর এক্স মাইনাস সি। এখন চলো আমরা এলসিএম করব। চলো এলসিএম করে ফেললাম। এলসিএম করলে দেখো কি আসবে, মাইনাস তো আসবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তার সাথে আরো আছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এখন চলো এখানে দুইটা আছে, এই তিনটা চলে গেল, এ বি আর সি এ চলে গেল, বিসি থাকলো, তাহলে এর সাথে কে থাকলো, বি মাইনাস সি, আর এখান থেকে এ চলে গেল, এ বাদ গেল, তাহলে এখানে বিসি থাকবে, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এরপরে গেল বি, এখান থেকে বিসি আর এ বি চলে গেল, তাহলে থাকবে কত, এ বি আর বিসি চলে গেল, সি এ থাকলো, সি মাইনাস এ, আর এখানে এক্স বি চলে গেল, তাহলে এ আর সি থাকলো, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি, বিটা বাদ গেল, আর সি, সি এ আর বিসি বাদ গেল, তাহলে এ বি থাকলো, এই যে এ বি থাকলো, এটা ডিভাইড করলে, আর এটা চলে যাবে, এখানে এ মাইনাস বি আর এ প্লাস এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি থাকবে সাথে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি। দেখো বুঝতে পারছো কিনা, প্রথমত আমরা এলসিএম করলাম, সবগুলো চলে আসছে এখানে, এ বি বি সি সি এ আসলো, এবার এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি আসলো, এবার ইস ডিনোমিনেটরে ডিভাইড করলাম, তাহলে এখন এখানে আসে এ বি মাইনাস সি থাকে, এ বি আর সি এ চলে গেল, আর এ এক্স চলে গেল, তাহলে বি এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি থাকলো। এখানে আসো সি এ না ছিল না, তাহলে সি এ থাকবে, আর এখানে এক্স মাইনাস বি গেল, বাদ চলে গেল, তাহলে থাকলো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি উপর মাল্টিপ্লাই হলো, এখানেও তাই একই কেস। এখন আসো নিউমারেটর, এখানেও দেখো সি এ আর বিসি চলে গেল, থাকছে এ বি, আর এক্স মাইনাস সি চলে গেল, তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি থাকলো। এখন
numerator. Now numerator. Numerator. Numerator of the fraction. Numerator কত হবে দেখো? Numerator of the fraction. হ্যাঁ, numerator of the fraction কত হবে বলো? এগুলো তাহলে a b minus c থাক। এখন এই মাল্টিপ্লাই গুলো আমরা করব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই মাল্টিপ্লাই গুলো করো ফর্মুলা অ্যাপ্লাই করে। x স্কয়ার মাইনাস b প্লাস c ইনটু x, আর এটা আছে কত bc। দেখো আমরা মাল্টিপ্লাই করতেছি ফর্মুলা দিয়ে। এটা এখানে যা আছে তাই লেখো প্রথমে, c মাইনাস এইটুকু মাল্টিপ্লাই করব। তাহলে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x স্কয়ার মাইনাস c প্লাস a ইনটু x প্লাস ca। আর এরপর আসো আরেকটা আছে, এটা ca মাইনাস b থাক। এখানে আছে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab। তারপর এটা মাল্টিপ্লাই করছে এটা। এখন মাল্টিপ্লাই করার স্টাইল দেখো, এত ইকুয়ালস টু, এখন আমরা x স্কয়ার দিয়ে এটারে মাল্টিপ্লাই করব, আবার এই x স্কয়ার দিয়ে এটারে মাল্টিপ্লাই করব। এখানে একটা x স্কয়ার আছে, এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করব। তাহলে সবার সাথে x স্কয়ার আছে। তাহলে দেখো যে a b মাইনাস c এর সাথে আছে x স্কয়ার, আবার এটা মাল্টিপ্লাই b c মাইনাস a এর সাথে x স্কয়ার। এরপর আসো এইটার সাথে মাল্টিপ্লাই c a মাইনাস b এর সাথে x স্কয়ার। বাবারা দেখো, এরপর আমাদের আরো কাহিনী আছে। এবার সেকেন্ড টার্ম এটা দিয়ে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব। এখানে দেখো x আছে একটা এবং মাইনাস আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করব এটার সাথে, সেখানে একটা x আছে এবং মাইনাস। এবার এটার সাথে আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করব, সেখানেও x আছে এবং মাইনাস। তাহলে মাইনাস xটা কমন নিয়ে নিলাম, একটু টেকনিক করি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এই দুটো মাল্টিপ্লাই করবা, a এর সাথে এইটা আর এটা মাল্টিপ্লাই হবে। তাহলে দেখছো এটা মাল্টিপ্লাই হবে, কি হয় দেখছো, b মাইনাস c আর b প্লাস c। তাহলে কি হলো, b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়। আর মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটা ওইখানে কমন নিয়ে নিয়েছি। এরপরে পরের টার্মে গেলাম, এইখানে x তো কমন নিয়ে নিয়েছি, মাইনাস x সামনে চলে গেছে। এখন এই c এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে c মাইনাস a আর c প্লাস a কত হবে, c স্কয়ার মাইনাস a স্কয়ার, সাথে b থাকবে, b c স্কয়ার মাইনাস a স্কয়ার। এরপর আসো আরো কাহিনী আছে এইটা। তাহলে মাইনাস x তো কমন নেয় আছে এখানে, তাহলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করো। তাহলে এখানে একটা c থাকলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করব, এই bc দিয়ে এটা মাল্টিপ্লাই করো। তাহলে bc দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে abc হয়, abc হলো সাথে b মাইনাস c। এইবার c এ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে b আছে এখানে c আছে, তাহলে abc হলো। আর এখানে কত, c মাইনাস a। এরপরে লাস্ট আছে ab, ab দিয়ে এটারে মাল্টিপ্লাই করো, এখানে c আছে, তাহলে abc থাকলো, আর সাথে a মাইনাস b। কাজ শেষ। দেখো এখন আমরা কি করব, দেখো আমরা নিউমারেটর শুধু মাল্টিপ্লাই করলাম, কিছুটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, পরে আমরা মাল্টিপ্লাইটা কমপ্লিট করলাম। এখন চলো কাজ আমরা কিভাবে করব। এখান থেকে x স্কয়ার কমন নাও, এই তিনটা থেকে, এই তিনটা থেকে x স্কয়ার কমন আসে, নিলাম আমি x স্কয়ার কমন, আর এগুলো মাল্টিপ্লাই করে দাও। x স্কয়ার তো কমন নিয়ে নিছি, ab
আর মাইনাস সি এ, এটা শেষ। এখন এটা মাল্টিপ্লাই করবো, এক্স স্কয়ার তো কমন নাই আছে প্রথমে, বিসি এটা মাল্টিপ্লাই করলে মাইনাস এবি। এবার এখান থেকে এক্স স্কয়ার কমন না আছে, এটা মাল্টিপ্লাই করো, প্লাস সি এ মাইনাস বিসি, এটার কাজ শেষ। এই যে এক্স স্কয়ার, এই তিনটা এক্স স্কয়ার না শেষ। এখন এটা লিখো মাইনাস এক্স, মাইনাস এক্স, এটা ফর্মুলা আছে এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ থাকলো এই বি স্কয়ার সি স্কয়ার, বি প্লাস সি বি মাইনাস সি, আর বাকিগুলো মাল্টিপ্লাই করে দাও। বাকি মানে এগুলো মাল্টিপ্লাই করবো আমরা, বি সি স্কয়ার মাইনাস মাইনাস এ স্কয়ার বি, এরপরে এটা মাল্টিপ্লাই করবো, এই যে এ স্কয়ার সি আর মাইনাস বি স্কয়ার সি, এটা শেষ। এই যে মাল্টিপ্লাই গুলো করে দিলাম, এগুলো সব মাল্টিপ্লাই করে দিলাম। এটা মাল্টিপ্লাই করে, এটা শুধু ফ্যাক্টর রেখে দিয়েছি, বাকিগুলো মাল্টিপ্লাই করে দিয়েছি। এখন প্রত্যেকটার সাথে এখানে এবিসি আছে, কমন নিলাম, নিলাম আমরা কমন এবিসি, তাহলে এখানে থাকে বিসি বি মাইনাস সি, এখানে থাকে সি মাইনাস এ, এখানে কি থাকে এ মাইনাস বি। তাহলে এখন দেখো এই বি আর এই বি চলে যায়, এই সি চলে গেল, এ চলে গেল, জিরো হয়ে গেল, এই টার্মটা জিরো হয়ে গেছে। আর এখান থেকে দেখো এ বির সাথে এ বি নাই, এই সি এর সাথে এই সি এ চলে গেল, বিসি বিসি চলে গেল, এটাও জিরো হয়ে গেছে। তাহলে এটা আর লেখা লাগবে না, জিরো আর এটা মাল্টিপ্লাই করলে জিরো, এটা তো জিরো, জিরো আর এটা মাল্টিপ্লাই করলে জিরো, বাদ, শুধু এটা থাকতেছে মাইনাস এক্স। এখন চলো আমরা বি মাইনাস সি বানাবো, সবাইকে বি মাইনাস সি এইগুলো বানাবো, বি মাইনাস সি হয় যেন। তাহলে ওকে এ বি প্লাস সি বি মাইনাস সি, এখন কোন দুইটা কমন নিলে বি মাইনাস সি আসবে দেখো, খেয়াল করো, এখানে আছে, এখানেও আছে, এখান থেকে মাইনাস এ স্কয়ার কমন নাও, মাইনাস এ স্কয়ার কমন নিলাম এই দুটা থেকে, এটা আর এটা থেকে, তাহলে কি থাকলো বি মাইনাস সি, বিটা প্লাস হয়ে গেল, সিটা মাইনাস হয়ে গেল। আর এবার এখান থেকে মাইনাস বিসি কমন নাম, অ্যারেঞ্জ করলাম না, মাইনাস বিসি কমন নিলে এখানে একটা বি থাকে, আর এখান থেকে কি থাকে বিসি তো কমন নিছি, তাহলে সি থাকে, তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে সি। দেখো এই যে দেখো এটা মাল্টিপ্লাই করে দাও, এটা পাবে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার সি, এখন এটা মাল্টিপ্লাই করো মাইনাস বি স্কয়ার সি, এই যে, আর মাইনাস মাইনাসে প্লাস, এই যে এটা প্লাস বি আর সি স্কয়ার, তার মানে এই দুইটা মিলে আমরা অ্যারেঞ্জ করেছি, এই দুইটা মিলে করলাম, এই দুইটা মিলে করছি। এখন কমন নিয়ে নেব, কত কমন নেব, বি মাইনাস সি কমন নাও, বাকিটা মাল্টিপ্লাই করে দাও, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, আর মাইনাস এ স্কয়ার মাইনাস বিসি। দেখো হ্যাঁ, এখন দেখো যে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম এ বি এসি, আর এখন এখানে যে যেহেতু কমন নিলাম তাহলে শুধু এ স্কয়ার থাকলো, এখানে এটা থাকলো, এবারে এ বি বানাবো, এরপর নিউমারেটরটা লিখে দেবো, কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, এখন টার্গেট কি বানানো বলো, এ বি বানাই, চলো, মাইনাস এক্স বি মাইনাস সি, এখান থেকে আমরা কি করব এ বি বানাবো। তাহলে এক কাজ করি, এই দুইটা থেকে কমন নেই, এটা থেকে কমন নেই, কি কমন না যায় সি কমন নাও, তাহলে কি থাকে এখানে এ, এটাতে থাকে মাইনাস বি, এখান থেকে মাইনাস এ কমন নাও, তাহলে একটা এ থাকে, তার মাল্টিপ্লাই করলে দেখো মাইনাস এ স্কয়ার হয়। এখান থেকে কি হবে তাহলে, এ তো কমন নিছি,
তাহলে মাইনাস বি। দেখো মাল্টিপ্লাই করো, মাইনাস মাইনাসে প্লাস এ বি। আমি আর অ্যারেঞ্জ করি নাই, বুঝছো? তোমরা অ্যারেঞ্জ করলে করে নিও। আমরা এখান থেকে এ কমন সি কমন নিয়েছি, তাহলে এ মাইনাস বি থাকে। আর এখান থেকে এ কমন নিয়েছি এটা থেকে, তাহলে এখানে এটাই থাকবে। আর এটা যেহেতু এ কমন যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়। এখন চলো কমন নিয়ে নাও, হয়ে গেছে। দেখো কমন নিলে দেখো যে ওকে, আমরা মাইনাস এক্স বি মাইনাস সি, এখান থেকে এ মাইনাস বি কমন নাও, তাহলে সি মাইনাস এ থাকে। এ মাইনাস বি কমন আসে, সি মাইনাস এ থাকে। ওকে, তাহলে সলভ the given fraction given fraction equals to given fraction কত হবে তাহলে আমাদের? নিউমারেটরে কত আছে লিখে ফেলো, এটা মাইনাস এক্স এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আর ডিনোমিনেটরে কি ছিল? মাইনাস a minus b b minus c c minus a x minus a x minus b x minus c। তাহলে মাইনাস মাইনাস চলে গেল, আর এই তিনটা নিচের এই তিনটা চলে গেল। উপরে কি আছে? শুধু x থাকে, আর ডিনোমিনেটরে এই তিনটা থাকবে, x minus a x minus b x minus c। এটা অ্যান্সার। দেখো বাবারা বুঝতে পারছো কিনা? এটাই সিম্পলিফাই। এবার চলো আমরা 4 নম্বরে গেলাম, 10 এর 4। 10 এর 4 এ যাও, দেখো সেখানে কি আছে। হ্যাঁ 10 এর 4, হ্যাঁ 10 এর 4 এ দেখো যে 10 এর 4 সেখানকার ম্যাথের কি অবস্থা? হ্যাঁ 10 এর 4 ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু 10 এর 4 1 by 1 plus x 2 by 1 plus x square 4 by 1 plus x 4 8 by 1 plus x 8। ঠিক আছে, 8 বাই এটা, আর প্লাস 16 বাই 16 মাইনাস 1 x এর পাওয়ার 16 মাইনাস 1। এই আছে আমাদের ম্যাথ। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করতে চাই, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। হ্যাঁ সেখানে কি আছে দেখো, এটা ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে কি হবে দেখো। এটা একটু ঘুরাই গেল সব, x প্লাস 1 সব ঘুরাই দিই, লাস্টেটাতে ঘুরানো আছে এই জন্য। প্লাস 2 বাই প্লাস 4 বাই প্লাস 8 বাই x এর পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 বাই, এটা একটু a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করব, 8 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। চলো দেখো কি অবস্থা। 1 বাই 1 2 বাই 1 4 বাই প্লাস 8 বাই 1 প্লাস এটা আছে 16 x8 প্লাস 1 x8 মাইনাস 1। ওকে, 1 বাই x প্লাস 1 2 by x square plus 1 4 by x4 plus 1। এখন এখানে এলসিএম করব,
এই দুইটার ভিতরে। তাহলে x8 প্লাস 1 x8 মাইনাস 1 এটাতে ডিভাইড করলাম, এইটার উপর মাল্টিপ্লাই হবে। তো মাল্টিপ্লাইটা একবারে করে দিলাম 8 x8। আচ্ছা দরকার না, একটা লাইন বাড়াই মাল্টিপ্লাই করলে x8 এটা 8 হয়। আচ্ছা বাড়াতে গেলে অনেক বেড়ে হয়ে যাবে। 8x8 মাইনাস 8 প্লাস এটাতে ডিভাইড করলে কিছু 1 হয়, 16 হয়ে যাবে। বেশি বাড়ালে লাইন অনেক বেশি হয়ে যাবে। 1 বাই x প্লাস 1, 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x4 প্লাস 1 প্লাস। এখন এখানে কি হয় দেখো, 16 থেকে 8 চলে গেল, তাহলে প্লাস 8 থাকে। এখানে -8 প্লাস 16, তাহলে প্লাস 8 থাকে। তাহলে আমি 8 কমন নিলাম, তাহলে এখানে x এর পাওয়ার 8 প্লাস 1 থাকে। এখানে x এর পাওয়ার 8 প্লাস 1, x এর পাওয়ার 8 মাইনাস 1। কাহিনী বুঝতে পারছো? এটা কত হয়? প্লাস 8 হয়ে যায়। তাহলে আমি 8 কমন নিয়ে নিলাম, তাহলে x এর পাওয়ার 8 থাকে, এখানে 1 থাকে। কারণ মাল্টিপ্লাই করো দেখো তাই হয়। মাল্টিপ্লাই যদি করো তাহলে 8 এটা হলো, আর 8 আর 1 মিলে 8 হয়। তাহলে -16 আর এটা -8 আর 16 মিলে তো 8 হয়। এখন দেখো এটা কাটা যায়। এখন চলো আবার আগের মতন কাজ করবো আমরা। হ্যাঁ চলো সামনের দিকে আগাই। এখন এখানকার কাজ কি হলো? 1 বাই x প্লাস 1, 2 বাই x স্কয়ার প্লাস 1, 4 বাই x4 প্লাস 1 থাকে এই যেখানে। এটাকে আবার ফর্মুলা করব, x4 তার স্কয়ার 8, 4 টু যার 8, 1 এর 1 স্কয়ার, তাহলে স্কয়ার বি স্কয়ার ফর্মুলা হয়ে গেছে এখানে। এখানে আবার a স্কয়ার বি স্কয়ার এর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করছে। আবার এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব আমরা। তাহলে 1 বাই x প্লাস 1, 2 বাই x স্কয়ার প্লাস 1, 4 বাই x4 প্লাস 1 প্লাস 8 বাই x4 প্লাস 1, x4 মাইনাস 1। এখন দেখো 1 বাই x প্লাস 1, এখন দেখো এটা x4 প্লাস 1 এলসিএম করলাম, x4 মাইনাস 1। আবার এটাতে ডিভাইড করলাম, এটার উপর মাল্টিপ্লাই হবে 4, x4 মাইনাস 1। আচ্ছা মাল্টিপ্লাইটা করেই দিই না, এটা হলো, আর এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 হয়। আর এটার অবস্থা কি হলো? কিছু থাকে না, শুধু এইটাই। বুঝতে পারছো? আমি 4 দিয়ে একবারে মাল্টিপ্লাইটা করে দিলাম, কারণ এটা বাদ যায়, এটা 4 দিয়ে এটা মাল্টিপ্লাই, তাহলে 4x4 4 দিয়ে 1 এর মাল্টিপ্লাই করলে এটা হয়। ওকে চলো সামনের দিকে আগালাম। 1 বাই x প্লাস 1, 2 বাই x স্কয়ার প্লাস 1। এখন এখানে কিন্তু প্লাস 4 হয়, কারণ -4 আর প্লাস 8 প্লাস 4, তাহলে আবার আগের মতন 4 কমন নিতে পারি, x4 প্লাস 1 হয়। আর ডিনোমিনেটরে কি আছে? x4 প্লাস 1, x4 মাইনাস 1। তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে এখন এইটাকে কাটা যায়, এটার সাথে এটা কাটা গেল। তাহলে এখন কি থাকে এখানে? 1 বাই এটা 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস, এখন এখানে শুধু 4 থাকে। এটাকে আবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলাতে নাও, 4 তো, তাহলে x স্কয়ার এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার
তাহলে আবার এখানে ফর্মুলা করব, এটার সাথে আবার এলসিএম করব। দেখো ম্যাথ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বাট অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা, কিন্তু বুঝতে পারছো? এখন চলো, ওকে, 1/1 প্লাস 2/1 প্লাস 4/a² b² 1 - 1। দেখো এটা এখন আসো, এই দুটাকে আবার এলসিএম করবো আমরা। 1/x + 1 প্লাস, এখন এখানে এলসিএম করো, চলো, x² + 1 x² - 1 ডিভাইড করলাম, এটা দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 2 এটার সাথে মাল্টিপ্লাই হলো, 2x² - 2 হলো। এখানে ডিভাইড করলে কিছুই থাকে না, 1, তাহলে যা আছে তাই 4। ঠিক আগের মতন এখন ক্যালকুলেশন করব আমরা, কিছু কাটাকাটি যাবে, তারপরে ক্যালকুলেশন হয়ে যাবে শেষ। 1/x + 1 প্লাস, এখানে কিন্তু 2 - 2 আর +4, তাহলে +2 থাকে, 2 কমন নিলাম, x² + 1 হয়, x² + 1 থাকলো, x² - 1। তাহলে এখন এইটার সাথে এটা কাটা যায়, তাহলে এখানে কত থাকলো, 1/x + 1 2/x² - 1। এটাকে আবার 1² দেওয়া যায়, তাহলে a² b² ফর্মুলা পড়ে গেল আবার। 1/x + 1 2/x + 1 x - 1। তাহলে এখন আবার চলো এলসিএম করে ফেলে এই জায়গাটায়, তাহলে এলসিএম করলে কত হয়, x + 1 x - 1, এটা যা আছে এটা মাইনাস এটাই থাকে, শুধু ডিভাইড হয়ে যায়, এটা থাকে, তাহলে x - 1 এখানে ডিভাইড করলে কি সবই চলে যায়, শুধু 2 থাকে, +2। তাহলে x + 1 ডিভাইডেড বাই x + 1 x - 1, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে 1/x - 1, তাহলে এটা অ্যান্সার। প্লাসটা কাটাকাটি চলে গেল, শুধু মাইনাসটাই থাকলো। দেখো দেখো বুঝতে পারছো কিনা? এরপরে চলো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে, চলো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা দুইটা মেথড আছে, একটা রিটেন আর একটা এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য যে মেথডটা আছে ওটা আবার খুব দ্রুত তুমি অ্যানসারটা বের করে ফেলতে পারবা এমসিকিউ এর। তো আমি আগে রিটেন টাইপটা একটু করাইনি, পরে এমসিকিউ স্টাইলটা শেখাই দিব, যে এইভাবে চিন্তা করলে তুমি এমসিকিউ এর অ্যানসারগুলো করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এখন চলো তাহলে, ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? হ্যাঁ, তাহলে আমাদের কাজ হলো, আমরা একটু পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু দেখাই নিই কি জিনিসটা। মনে করো 3/4, এটাকে হাফ প্লাস, এটা লেখা যায় না, তাহলে এটা একটা ফ্র্যাকশন, এটাকে আমি কি দুইটা পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা ই করে ফেলছি, এটা ফ্র্যাকশন এটা ফ্র্যাকশন। তো এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, 2 or more fractions, sum of one expression can be expressed, sum of 2 or more expression, sorry, one fraction can be expressed, sum of 2 or more fractions, it's called partial fraction. দেখো এটা একটা ফ্র্যাকশন, আমরা এক্সপ্রেস করছি sum of 2 or more, algebraic sum of 2 or more fractions, called partial fractions. তাহলে এখন দেখো এরকম করে আমরা পার্শিয়াল একটা ফ্র্যাকশন দেয়া থাকবে, আমরা একে কয়েকটা ফ্র্যাকশনের সাম আকারে এক্সপ্রেস করব, অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক
সাম। তাহলে চলো এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি। ওকে, আমাদের একটা ফ্র্যাকশন দেওয়া আছে, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। দুইটা মেথড আছে, আমি একটু রিটেন মেথডটা আগে দেখাই, পরে এমসিকিউটা দেখাবো। এমসিকিউটা দেখালে একদম ছোট ছোট হয়ে যায় ম্যাথগুলো। let 5x plus 4 x plus 2। শোনো, এখানে আবার কয়টা মেথড আছে। x এর পাওয়ার খেয়াল করতে হবে, x এর পাওয়ার নিউমারেটরে যদি বেশি হয়, দেখো এখানে x স্কয়ার, কিন্তু এটা মাল্টিপ্লাই করলে x স্কয়ার 2x, তাহলে x এর পাওয়ার কি ডিনোমিনেটর বেশি, এটা একটা নিয়ম। আবার x এর পাওয়ার যদি নিউমারেটরে বেশি থাকে তাহলে আরেকটা নিয়ম। আবার x এর পাওয়ার যদি দুই জায়গায় ইকুয়াল থাকে, ডিনোমিনেটর আর নিউমারেটর ইকুয়াল, তাহলে আবার আরেকটা সিস্টেম একটু খেয়াল রাখা লাগে। এই তাহলে আমরা যেটা পেয়েছি, x এর পাওয়ার কি কোথায় বেশি, ডিনোমিনেটরে বেশি। তাহলে এখানে কয়টা ফ্যাক্টর আছে বলো? ডিনোমিনেটরে ফ্যাক্টর আছে একটা, শুধু x একটা, আর এটা হচ্ছে x plus 2, দুইটা ফ্যাক্টর আছে। তো তাহলে আমরা এইভাবে ধরবো, a into a by first factor x, এরপরে b সেকেন্ড ফ্যাক্টর কত x plus 2। আমরা ফ্যাক্টরগুলো আলাদা আলাদা করে নিয়ে নিলাম, এর নিচে একটা ফ্যাক্টর দিলাম, আর একটা ফ্যাক্টর থাকলে b এর নিচে দিলাম, আরো থাকলে আরো নিতাম, ঠিক আছে। আরো ফ্যাক্টর যদি থাকতো, মনে করো x plus 3 থাকতো, তাহলে c বাই এটা লিখতাম। সে মনে করো আরেকটা আছে কি x minus x plus 3, তাহলে আমি লিখতাম c বাই x plus 3। তার যেহেতু নাই সেহেতু আর লেখা লাগবে না। যে এটাই আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে। এখন আমার টার্গেট আছে a আর b এর ভ্যালু বের করব। a আর b এর ভ্যালু বের করে যদি আমি এই দুই জায়গায় দিয়ে দিই, তাহলে আমাদের অ্যানসার শেষ। তাহলে এখন a আর b এর ভ্যালু বের করতে হবে, কিভাবে বের করতে হবে সেটার দিকে একটু তাকাও। আমরা a আর b এর ভ্যালু বের করব। ওকে, তাহলে এখন কিভাবে করতে হবে? প্রথমত আমরা এইভাবে তো ধরে নেব, যতগুলো ফ্যাক্টর পাবো a বাই একটা ফ্যাক্টর, আর b বাই আরেকটা ফ্যাক্টর, c বাই আরেকটা, এইভাবে দিতে দিতে চলে যাব। এখন আমরা এখানে যে ডিনোমিনেটর যেটা পাবো থাকবে প্রথমে, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই x plus 2 অন বোথ সাইড, তাহলে একটা লাইনে চলে আসবে, সব কাটাকাটি হয়ে যাবে। মাল্টিপ্লাই x plus 2, multiplying both sides, both sides of 1 by x plus 2 will get, দেখো x আর x plus 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। x আর x plus 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতেছি, কারণ এখানে যে ডিনোমিনেটর পাবো সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে যে ডিনোমিনেটর পাবো সেই ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, চলো তাহলে আমরা ডিনোমিনেটর পেলাম যা, যেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, উই গেট। তাহলে আমরা কি পাবো দেখো, আমরা যে ডিনোমিনেটর পেলাম ওটাতে মাল্টিপ্লাই করব, তাহলে উই গেট। আমরা কি পেলাম দেখো, এটাতে মাল্টিপ্লাই করে কাটা চলে গেল, এখানে থাকলো কত 5x plus 4 equals to, এখন এটাতে মাল্টিপ্লাই করলে x কাটা যায়, এখানে এটা থাকে, তাহলে এর সাথে কে থাকবে, এখন দেখো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা তো কাটা গেল, শুধু এটা নিউমারেটর থাকবে। আর এখন এটাতে মাল্টিপ্লাই করলে x কাটা যাবে, থাকবে কত x plus 2।
আর বি, এখন এটা মাল্টিপ্লাই করলে এটা কাটা যাবে, থাকবে শুধু এক্স। দেখো মাল্টিপ্লাইটা বুঝতে পারছো কিনা? এই ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সবসময় আমাদের, তাহলে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর কাটা গেলে শুধু ডিনোমিনেটর থাকবে। এখানে ডিনোমিনেটর মানে এক্স কাটা যাবে, থাকবে শুধু এটা এক্স প্লাস টু। এখান থেকে এখানে মাল্টিপ্লাই করার সময় এক্স প্লাস টু কাটা চলে যাবে, শুধু এক্স থাকবে। মাল্টিপ্লাই বোথ সাইড বাই। এখন এখানে একটা কথা লিখতে হবে, হুইচ ইজ ট্রু। এটাকে বলা হয় কিন্তু কি আইডেন্টিটি সিম্বল, ঠিক আছে? এখন দেখো আইডেন্টিটি, এখন দেখো যে কি হুইচ ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালুজ অফ, হুইচ ইজ ট্রু, which is true for all real which is true for all real values of x। এই কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে, which is true for all real values of x। হ্যাঁ, এখন চলো এখন আমরা x এর ভ্যালুগুলো দিয়ে ক্যালকুলেশন করব। এখন আমাদের কাজ হলো এখানকার ভ্যালুগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করব এখন। ওকে, এখন দেখো যে আমরা কি করব, যে ভেক্টরগুলো পাবো সেগুলো সব জিরো ধরবো। এখানে ভেক্টর কত ছিল, এটা জিরো ধরবো, এটার ভ্যালু জিরো ধরবো। তাহলে ভেক্টর তো ছিল শুধু x, এটা জিরো, তাহলে x ইকুয়ালস টু 0। এই ভেক্টরটা যদি 0 ধরি তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কত, -2। তাহলে আমরা এখন কি করব, পুটিং দ্য ভ্যালু অফ x ইকুয়ালস টু 0। x এর ভ্যালু একবার 0 বসাবো, x এর ভ্যালু একবার -2 বসাবো। অর্থাৎ আমরা যে ফ্যাক্টরগুলো পাবো প্রত্যেকটা ফ্যাক্টর 0 ধরবো, প্রত্যেকটা ফ্যাক্টর ভ্যালু 0 ধরবো, ধরার পর যে x এর ভ্যালু পাবো যেটা সেটা দিয়ে দেব। এখানে ফ্যাক্টর শুধু x ছিল, এই কারণে আর আমরা কোন সেই 0 পেয়েছি, আর এখানে কিন্তু আবার কি পেয়েছি, -2। তাহলে a আর b এর ভ্যালু পেয়ে যাব। এখন দেখো যে পুটিং x ইকুয়ালস টু কত, 0 ইন ইকুয়েশন 2 উই গেট, তাহলে 0 যদি দাও তাহলে এটা 0, 5 into 0 plus 4, a 0 2। এবার b, তাহলে এটা 0 হলো, এটা 0 হয়ে গেছে। তাহলে এখানে থাকলো 4, এটা থাকলো কত, 2a 2 তে ডিভাইড করো, এবার পুটিং x equals to -2 into in equation 2 we get, তাহলে আবার আমরা একই এবার 2 দেব এখানে, -2, তাহলে 5 - 2 plus 4, a -2 plus 2, এটা 0 হয়ে গেছে। আর এখানে থাকছে কত, b -2। তাহলে এখন এটা কত পেলাম, -10 plus 4, এটা 0, একবারে লিখে দিলাম -2b। এটা কত হলো, -6 ইকুয়ালস টু -2b, মাইনাস বাদ দাও, 2 দিয়ে ডিভাইড করলে, সো b ইকুয়ালস টু কত হয়, 3 হয়। এখন a2 এখানে দাও আর b3 দিয়ে দাও, শেষ। তাহলে ওকে, ফ্রম ইকুয়েশন 1 উই গেট, এখন লেখো ফ্রম 1 উই গেট, ফ্রম 1 উই গেট a আর b এর ভ্যালুটা ওখানে দিয়ে দেব, শেষ। ফ্রম 1 উই গেট, ওকে, 5x plus 4, x plus 2, a মানে 2 by x, 3 by x plus 2, এটা অ্যানসার। দেখো
একটা এক্সপ্রেশন একে আমরা কি করছি এক্সপ্রেস সাম অফ টু অর মোর এক্সপ্রেশনস এখন দেখো এটা এরপরে 11 এর 1 ছিল এটা 11 এর 2 তে যাও 11 এর 2 সেখানে কি আছে দেখো 11 এর 2 11 এর 2 তে যাও দেখো কি অবস্থা হ্যাঁ এখন ওখানে আমরা একটু ফ্যাক্টরাইজ করে নিতে হবে 11 এর 2 তে আমাদের ফ্যাক্টরাইজ করা নাই আমাদের ফ্যাক্টরাইজ করে নিতে হবে 11 এর 2 সেখানে আছে x + 2 আর এখানে আছে x স্কয়ার 7x + 12 7x + 12 তাহলে এটাকে যদি তোমরা ফ্যাক্টরাইজ করো ডিনোমিনেটরটা এখানে x + 2 তো থাকলো আর এখানে x - 3 আর x - 4 হবে তোমরা একটু রিসালভেন্ট ফ্যাক্টরস করো এটা কারণ ফ্যাক্টর লাগবে আমাদের আমরা এখানে দেখো রিসালভেন্ট ফ্যাক্টরস করলে এটা হয় আমি আর ডিটেইলস করলাম না তোমরা পারবে এতটুকু করতে তাহলে let x + 2 x - 3 x - 4 = এখানে দুইটা ফ্যাক্টর আছে তাহলে একটা a/x - 3 ফার্স্ট ফ্যাক্টর এবার প্লাস যত ফ্যাক্টর থাকবে তা দিতে থাকবে এইভাবে এবার b/ এখানে ফ্যাক্টর কত আছে x - 4 তাহলে এটা ইকুয়েশন 1 এখন আমরা কি করব ওই আগের মত এই ডিনোমিনেটরতে মাল্টিপ্লাই করব এই ডিনোমিনেটর যা থাকবে তাই দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এটা তাহলে একটা লাইনে চলে আসবে multiplying both sides by কত x - 3 x - 4 we get দেখো x - 3 আর x - 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম ওকে we get এখন এই যে মাল্টিপ্লাইটা করলাম আমরা তাহলে কি হলো দেখো we get x + 2 থাকে আর এটা চলে গেল এটা এটা বাদ যাবে এটা কাটা যাবে তাহলে থাকবে কত x - 4 প্লাস b এটা বাদ এটা মাল্টিপ্লাই হবে x - 3 তাহলে ওকে এটা ইকুয়েশন 2 এবার লিখতে হবে কিন্তু which is true for all real values of x which is true for all real values of x এখন আসো এখন একটা কাহিনী আছে এবার ওই যে ফ্যাক্টর 0 ধরতে হবে এই যে x - 3 = 0 ধরো আর x - 4 = 0 সবগুলো ফ্যাক্টর 0 ধরতে হবে তাহলে x = কত 3 হবে আর x = 4 হবে তাহলে x এর ভ্যালু একবার 3 বসাবে একবার 4 বসাবে 3 বসালে a পেলাম আর তাহলে 4 বসালে b পাবো বুঝতে পারছো এখন দেখো পুটিং x = 3 in on into putting x = 3 in equation 2 we get তাহলে এখন আমরা যদি দিই তাহলে কত হবে x3 তাহলে 3 + 2 আর a 3 - 4 b 3 - 3 মানে 0 এটা বাদ 0 তাহলে থাকলো কত এখানে এটা 5 1 এটা 5 আর এটা মাইনাস a তাহলে so a equals to -5 a equals to কত
minus 5, a equals to minus 5, এরপর আসো, হ্যাঁ একটু মুছে দিয়ে পারতো তো, পরে আবার অনেক বসাই দিব, সমস্যা নেই। এরপর আবার ওই কি x equals to 4, putting x equals to 4 in equation 2 we get, তাহলে 4 যখন দিব তাহলে 4 plus 2 a 4 minus 4 0 হয়ে গেল, এটা এখানে b 4 minus 3, তাহলে 1 এটা হলো 6, এটা 0 হলো, এটা শুধু b থাকলো, তাহলে so b equals to 6। এখন from equation 1, হ্যাঁ আমরা দুইটা ভ্যালু দিয়ে দেব। from equation 1 we get, দেখো from 1 we get, এখন ছিল কত, x plus 2 x plus 7x 12 equals to minus 5 x minus 3 6 x minus 4, a আর b ভ্যালু আমরা ছেড়ে দিলাম, a আছে minus 5 আর b আছে কত 6, এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখতে হবে। অ্যানসার 6 x minus 4 মাইনাস, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, 5 x minus 3, অথবা এটাও লিখতে পারো, সমস্যা নেই। এ আছে আমাদের, দেখো এ আছে পার্শিয়াল ফ্র্যাকশন। পরের দিন আমরা এরপর থেকে আগাবো। আজকে তোমাদের এই পর্যন্ত, আর ওদেরও এই পর্যন্ত করানো হয়েছে, যার ফলে আমি দুইটা ব্যাচ একই সাথে যেতে চাই।